শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ঘুরে দাঁড়িয়েছে ডিএসইএক্স, যার ফলাফল 17.43 পয়েন্ট বা 0.37% বৃদ্ধি এবং 4,695 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 277 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 1.78% বেশি। আজকের বাজার ঊর্ধ্বমুখী করতে টেলিকম খাত থেকে গ্রামীণফোন, ইন্ডাস্ট্রিয়াল খাত থেকে ওয়ালটন হাইটেক ও বাংলাদেশ স্টিল রোলিং মিলস এবং ফার্মাসিউটিক্যাল খাত থেকে এসিআই ও বিকন ফার্মাসিউটিক্যালস উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। খাতভিত্তিক লাভ লোকসানের ভিত্তিতে আজ টেলিকম খাত 1.45% সবচেয়ে বেশি লাভ করেছে। ইন্ডাস্ট্রিয়াল খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.22% লাভ করেছে, তবে ফুড অ্যান্ড এলাইভ খাত 0.20% হ্রাস পেয়েছে। আজকের শীর্ষ 20 লাভজনক শেয়ারগুলোর মধ্যে 7টি টেক্সটাইল এবং 4টি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি ছিল। আজ শীর্ষ লাভজনক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রহিম টেক্সটাইল মিলস, রহিমা ফুড কর্পোরেশন ও দেশ গার্মেন্টস। শীর্ষ মূল্য হারানো শেয়ারগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স, রেনিট জজনেসওয়ার ও প্যাসিফিক ডেনিমস। এই শেয়ারগুলোর জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। লেনদেন বৃদ্ধিতে শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, রহিমা ফুড কর্পোরেশন এবং মেঘনা কনডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ, যাদের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এইসব স্টকের ক্ষেত্রে স্বাভাবিক কোন কারণ প্রকাশ করা হয়নি। চলতি অর্থবছরের প্রথম 11 মাসে জুলাই মে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি বাস্তবায়নের হার কমে দাঁড়িয়েছে রেকর্ড সর্বনিম্ন 49%। সংশোধিত বরাদ্দ থেকে ব্যয় হয়েছে মাত্র 1.11 লাখ কোটি টাকা। দীর্ঘস্থায়ী রাজনৈতিক অনিশ্চয়তা ও সরকারি প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে স্থিতিশীলতা না থাকায় রেকর্ড পরিমাণ কম বাস্তবায়ন দেখা যাচ্ছে। দেশের অগ্রগতি পুনরায় ফিরে পেতে হলে প্রাতিষ্ঠানিক দক্ষতা পুনঃপ্রতিষ্ঠা ও একটি স্থিতিশীল শাসন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি, যা টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জনের পথে সহায়ক হবে। চলতি অর্থবছরের জুলাই মে প্রথম 11 মাসে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধ রেকর্ড 3.784 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 23.4% বেশি। এই ঊর্ধ্বগতি এসেছে বড় অবকাঠামোগত প্রকল্প ও বাজেট সহায়তা, ঋণের গ্রেস পিরিয়ডের সমাপ্তি এবং বাজারভিত্তিক উচ্চ সুদের কারণে। ঋণ পরিশোধের চাপ বাড়তে থাকায় দেশের আর্থিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিস্থাপকতা রক্ষায় কঠোর আর্থিক নীতি এবং কৌশলগত ঋণ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।